এর আগে আমি একটা মিউজিক থিওরির ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি মিউজিক নোট, শার্প নোট, ফ্ল্যাট নোট, টোন, সেমিটোন, ইন্টারভেল এই কনসেপ্টগুলো থিওরিটিক্যালি বুঝিয়েছিলাম। আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেই কনসেপ্টটাই প্র্যাকটিক্যালি এই গিটারের ওপর তোমাদের দেখাবো এবং বোঝাবো। অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, তাই অবশ্যই ধৈর্য নিয়ে বসো, ভালো মতন তোমরা ব্যাপারটা বুঝে নাও। আর এর আগের যে থিওরি ভিডিওটা আমি দিয়েছিলাম সেটা যদি তোমরা দেখে থাকো তাহলে এই লেসনটা তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই একবার দেখে নিও। মিউজিকের মেন যে বেসিক জিনিস সেটা হচ্ছে নোট। কারণ আমরা কিন্তু মেনলি নোটই বাজাচ্ছি, আমরা যে গিটারে যাই বাজাই এক একটা নোট বাজাচ্ছি, তো এই নোটগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই 12টা নোট যে আছে মিউজিকের, সেই 12টা নোট পরপর বেসিস মানে সিকোয়েন্স বেসিস মনে রাখাটা দরকার। কারণ সেই 12টা নোটই কিন্তু আমরা এখানে গিটারে বাজাবো, তাই কোনটার পর কোন নোটটা আসছে এবং কোথায় কোন নোটটা আছে সেটা কিন্তু আমাদের জানতে হবে। সাধারণত আমরা গিটার স্ট্যান্ডার্ড টিউনিংয়ে টিউনিং করে থাকি। তো স্ট্যান্ডার্ড টিউনিংয়ে টিউনিং করলে কিন্তু আমরা এক একটা স্ট্রিং এক একটা নোট বাজাই। মানে এই স্ট্রিংটা কিন্তু আমরা যখন বাজাবো স্ট্যান্ডার্ড টিউনিংয়ে, এটা ই বাজবে, তারপরে 2 নম্বর স্ট্রিংটা বি হয়ে যাবে, তারপরেরটা জি, তারপরেরটা ডি, তারপরটা এ বাজছে, তারপরটা আবার ই। এখানে আমরা ওপেন বাজাচ্ছি বি, এটা বি স্ট্রিং। তাহলে বি এর পরে কিন্তু আমরা পাই সি নোট, তাহলে এটা সি, তারপর সি শার্প বা ডি ফ্ল্যাট, তারপর ডি, তারপর ডি এর পরে ডি শার্প বা ই ফ্ল্যাট, তারপর ই, তারপর ই আর এফ এর মাঝখানে কিন্তু কোনো শার্প বা ফ্ল্যাট নোট নেই, ই এর পরে এফ, তারপরে এফ শার্প বা জি ফ্ল্যাট, তারপর জি, তারপরে জি শার্প বা এ ফ্ল্যাট, তারপরে এ, তারপরে এ শার্প বা বি ফ্ল্যাট, তারপরে বি, তারপরে সি, বি এর পরে আবার সি, বি আর সি এর মাঝখানে কোনো ফ্ল্যাট বা শার্প নেই, এটা আর একটা অক্টেভ শুরু হচ্ছে। মানে এখান থেকে কিন্তু আবার সেই সি, সি শার্প বা ডি ফ্ল্যাট, ডি, ডি শার্প অথবা ই ফ্ল্যাট, তারপরে ই, মানে পরপর আবার এখানে যেরকম পেয়েছি এখানেও কিন্তু পাবো। প্রত্যেক স্ট্রিংয়ের ক্ষেত্রে কিন্তু তাই। প্রত্যেক স্ট্রিংয়ের ক্ষেত্রে কীরকম হচ্ছে, যদি ওপরেরটা ধরি এটা ই বাজছে, তাহলে ই এর পরের কি আছে, ই এর পরে আছে এফ, 1 নম্বর এফ, তারপরে এফ শার্প বা বলতে পারি জি ফ্ল্যাট, তারপরে জি, তারপরে 4 নম্বরে জি শার্প বা এ ফ্ল্যাট, তারপরে এ, তারপরে এ শার্প অথবা বি ফ্ল্যাট, তারপরে বি। তো এরকম করে করে কিন্তু আবার আমরা এইখানে যদি এফ হয় তাহলে কিন্তু আমরা এখানে আবার এফ পাচ্ছি, মানে আর একটা অক্টেভের এফ। এই যে পরপর 12টা নোট আমরা এগেলাম, সি, সি শার্প, ডি, ডি শার্প, এইগুলো কিন্তু আমরা এক একটা সেমিটোন করে এগোচ্ছি। মানে এই সি থেকে সি শার্প একটা ফ্রেটের দূরত্ব, সি যদি 1 নম্বর থাকে তাহলে 2 নম্বর ফ্রেটে সি শার্প, তাহলে একটা ফ্রেটের দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলবো সেমিটোন। অথবা আমরা এটাকে বলতে পারি হাফ স্টেপ, মানে একটা ফ্রেট ইজ ইকুয়াল টু হাফ স্টেপ, অথবা বলতে পারি সেমিটোন। সি থেকে ডাইরেক্ট ডি বাজাচ্ছি, তাহলে মাঝখানে একটা ফ্রেট, তারপরে একটা ফ্রেট, তাহলে এটা টোটাল 2টো ফ্রেটের ডিফারেন্স, সি থেকে ডি, তাহলে 2টো সেমিটোন পাচ্ছি এখানে। সি থেকে সি শার্প একটা সেমিটোন, আবার সি শার্প থেকে ডি একটা সেমিটোন, তাহলে 2টো সেমিটোন মিলিয়ে কি হচ্ছে, একটা টোন হচ্ছে। মানে সি থেকে ডি হচ্ছে একটা টোন। ওই হাফ স্টেপ আর এই হাফ স্টেপ, মানে সি থেকে ডি হচ্ছে হোল স্টেপের দূরত্ব। ঠিক আছে, তো এইভাবে বুঝতে হবে। সি থেকে সি শার্প মানে হচ্ছে একটা ফ্রেট, একটা ফ্রেট ইজ ইকুয়াল টু হাফ স্টেপ বলতে পারি, সেমিটোনও বলতে পারি, দুরকমভাবে বলা যায়। আবার সি থেকে ডি, তাহলে 2টো সেমিটোন এসে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে এটা হয়ে যাবে টোন। 2টো সেমিটোন মানে 2টো ফ্রেট, তাহলে ইজ ইকুয়াল টু টোন। আর টোনটাকে আমরা কি বলতে পারি, হাফ স্টেপ, হাফ স্টেপ ইজ ইকুয়াল টু হোল স্টেপ। আমরা যখন এই সি থেকে এই বি অবধি আসছি তখন কিন্তু আমরা সেমিটোন করে করে এগোচ্ছি। কিরম করে,
পরপর নোট বাজাচ্ছি, সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প, বি, আবার হাই সিতে গেলাম, হাই অক্টাভে সি। তাহলে এই যে আমরা এই যে সেমিটোন করে বাজাচ্ছি, এই সি থেকে এই সি অবধি কিন্তু আমরা একটা ক্রোম্যাটিক স্কেল পাচ্ছি। ক্রোম্যাটিক মানে হচ্ছে আমরা ঠিক পরপর বাজাচ্ছি, বোঝা গেল? এই সা থেকে সা বাজালাম। ন্যাচারাল নোট কোনগুলো? সি, ডি, ই, এফ, জি, এ, বি, এই সাতটা হচ্ছে ন্যাচারাল নোট। এইবারে এই যে মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে গেলাম, সি এর পর ডি বাজালাম, তারপরে কি বাজালাম? ই, ই এর পরে কোনো গ্যাপ দিইনি, ই এর পরে ডাইরেক্ট এফ, তারপর একটা গ্যাপ দিয়ে জি বাজালাম। তো এই যে গ্যাপগুলো যাচ্ছে এইগুলো কিন্তু শার্প বা ফ্ল্যাট নোট। সি, এটা ডি, তাহলে মাঝখানে কি থাকলো? সি শার্প বা ডি ফ্ল্যাট। আবার ডি, ই, এর মাঝখানে থাকলো ডি শার্প বা ই ফ্ল্যাট। ই, এফ এর মাঝখানে কোনো গ্যাপ নেই, ই এর পরেই এফ বাজিয়েছি। এফ আর জি মাঝখানে কি থাকলো? এফ শার্প বা জি ফ্ল্যাট। আর জি আর এ, তার মাঝখানে কি থাকলো? জি শার্প বা এ ফ্ল্যাট। আর এ এবং বি এর মাঝখানে কি থাকলো? এ শার্প বা বি ফ্ল্যাট। তাহলে এই ন্যাচারাল নোটের মাঝখানে যে নোটগুলো বাজালাম, এই পাঁচটা নোট হচ্ছে শার্প বা ফ্ল্যাট নোট। তাহলে টোটাল মিলিয়ে আমরা 12টা নোট বাজাচ্ছি। এই 12টা নোটেরই কিন্তু মেন খেলা মিউজিকে, ঠিক আছে? গিটারেও আমরা এই 12টা নোটটি পুরো ফেভারিট জুড়ে বাজাবো এবং বিভিন্ন রকম মিউজিক বাজাবো এই 12টা নোটের মাধ্যমে। শার্প নোট, ফ্ল্যাট নোট জিনিসটা কিন্তু একই, নোটটা একই বাজছে, কিন্তু এটাকে আমি বলছি সি এর পরে বাজছে, তাহলে এটাকে আমরা সি শার্প বলতে পারি। আবার তারপরেই ডি আছে, তাহলে সেই হিসাবে আমরা এটাকে ডি ফ্ল্যাটও বলতে পারি। শুধু বলছি দুরকমভাবে। এই দুরকম বলার কারণটা কি? সি থেকে শার্প যখন বলছি তাহলে সি প্লাস 1 ফিট হায়ার নোট, তাই তো? তাহলে সি তার 1 ফিট হায়ার নোট এইটা। সি থেকে যখন ওপর দিকে যাচ্ছি তাহলে এটা সি শার্প। ঠিক তারপরে ডি আছে। ফ্ল্যাট মানে যেটা নোট বাজাচ্ছি এটা যদি রুট হয় ডি, তাহলে তার আগের নোট 1 ফিট লোয়ার নোট, তাহলে ডি, তাহলে এটা ফ্ল্যাট, ডি ফ্ল্যাট। কিন্তু এটা সি শার্পও বলা যেতে পারে। ওটা কথা মাথায় রাখতে হবে, এটাকে আমরা সব রকমই বলতে পারি, সি শার্পও বলতে পারি, ফ্ল্যাটও বলতে পারি। অভ্যাস করে রাখতে হবে দুরকমই, সি, ডি ফ্ল্যাট, ডি এরমও বলতে পারি, আবার বলতে পারি সি, সি শার্প, ডি। এই যে এতক্ষণ আমরা বলছিলাম যে এই 1 ফ্রেট ইজ ইকুয়াল টু হাফ স্টেপ, বা 2 ফ্রেট ইজ ইকুয়াল টু হোল স্টেপ, অথবা 1 ফ্রেট ইজ ইকুয়াল টু সেমিটোন, 2 ফ্রেট ইজ ইকুয়াল টু টোন। তো এইটাকেই আমরা একটা মিউজিক্যালি নাম দেবো, যেটাকে আমরা বলবো ইন্টারভেল। দুটো ফ্রেটের গ্যাপকে আমরা একটা ইন্টারভেল বলছি। তো এই প্রত্যেক স্টেপের কিন্তু একটা করে ইন্টারভেল নাম আছে। তো সেই নামগুলো কি? সি ধরেই দেখাচ্ছি, সি, এই সিটাকে আমরা বলবো রুট অথবা টনিক, কারণ সি এখন আমাদের এখানে মেন ক্যারেক্টার, সি ধরেই আমরা যাচ্ছি, সি এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি, তো সি এখানে মেন, তাহলে সি এটাকে আমরা রুট বলতে পারি, টনিক বলতে পারি। তাহলে সি থেকে যদি কোনো ফ্রেটের গ্যাপ না থাকে, আমি এই সি বাজালাম, আবার একটা সি, এই সেম সিটাই বাজালাম ঘুরিয়ে, তো এটা কিন্তু বলা হবে ইউনিসন, কারণ এটা 0 ফ্রেটের গ্যাপ, মানে কোনো রকম ফ্রেট চেঞ্জ হচ্ছে না, সেম ফ্রেটই দুটো নোট বাজাচ্ছি, এটা ইউনিসন। তারপরে যখন একটা ফ্রেট এগাবো তখন এটাকে কি বলা হবে? সি, সি শার্প, এটাকে বলা হবে হচ্ছে মাইনর সেকেন্ড। তারপরেরটাকে বলা হবে মেজর সেকেন্ড। তার মানে সি এবং দুটো ফ্রেট
সি থেকে 2 ফ্রেট দূরের যে নোটটা বাজছে সেটা হচ্ছে মেজর সেকেন্ড, বোঝা গেল। তারপর 3 নম্বর ফ্রেটে যে নোটটা বাজছে এটা হচ্ছে মাইনার থার্ড। সি এটা রুট গেল, এটা মাইনার সেকেন্ড, তারপর মেজর সেকেন্ড, তারপরে আসছে মাইনর থার্ড, তারপরে মেজর থার্ড। ঠিক আছে, তাহলে মেজর থার্ড এতক্ষণ আমরা কি বলতে পারি? মেজর থার্ডটাকে আমরা বলতে পারি হাফ স্টেপ, হাফ স্টেপ। তাহলে দুটো হাফ স্টেপ মিলে একটা হোল স্টেপ হলো। আবার এখান থেকে এটা একটা হাফ স্টেপ, আবার এখান থেকে এটা হাফ স্টেপ, তাহলে কি হলো? এটাও একটা হোল স্টেপ। মানে এটাকে আমরা টোন প্লাস টোন, তাহলে দুটো টোন মানে হচ্ছে সি থেকে দুটো টোন, সি থেকে ডি একটা টোন, ডি থেকে ই একটা টোন, তাহলে সি থেকে ই হচ্ছে দুটো টোনের গ্যাপ, এরকমভাবে বলছিলাম। তো এখন আমরা সি থেকে ইটা ডাইরেক্ট বলবো মেজর থার্ড, বোঝা গেল। সি যদি রুট হয় তাহলে ই হবে মেজর থার্ড, এটাই হচ্ছে ইন্টারভেল। তাহলে পরপর এবারে দেখে নিই, এটা যদি মেজর থার্ড হয়, মেজর থার্ডের ঠিক পরেই আসবে পারফেক্ট ফোর্থ, এটাকে পারফেক্ট ফোর্থ বলা হবে। পারফেক্ট ফোর্থের পরে আছে অগমেন্টেড ফোর্থ, ঠিক আছে, এটা অগমেন্টেড ফোর্থ। অগমেন্টেড ফোর্থ তারপরেরটা হচ্ছে পারফেক্ট ফিফথ, তাহলে এটা পারফেক্ট ফোর্থ, এটা পারফেক্ট ফিফথ। মাঝখানের নোটটাকে আমরা বলছি অগমেন্টেড ফোর্থ, অথবা আর একটা কি বলা যায়, আর কি বলা যায়, ডিমিনিশ 5 বলা যায় বা ফ্ল্যাট 5 বলা যায়। কারণ 5-এর দিক থেকে যদি বলি এটা পারফেক্ট ফিফথ, তাহলে ফিফথের আগের নোট 1 ফ্রেট লোয়ার নোট, তাহলে এটাকে আমরা ডিমিনিশ 5 বলতেই পারি, ঠিক আছে। অথবা আমরা এটাকে ফ্ল্যাট 5 বলতে পারি। আর এইটা অগমেন্টেড মানে হচ্ছে ওই যেটাকে আমরা শার্ট বলছিলাম, ওইটাকেই বলছে অগমেন্টেড, মানে একটা ফ্রেট ওপরের নোট, তার মানে হচ্ছে অগমেন্টেড নোট। এটা 4 অগমেন্টেড ফোর্থ, 4-এর পরের নোট, ঠিক আছে। এটাকেও দুরকমভাবে বলা যাচ্ছে। তাহলে তাহলে ফিফথের পরেই হচ্ছে মাইনর 6, তারপরে মেজর 6, তারপরে মাইনর 7, তারপরে মেজর 7। তাহলে এই অবধি কটা নোট বাজালাম? 12টা নোট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে একটা অক্টেভ কমপ্লিট করলাম। আর পরে যে সিটা বাজাবো এটা হচ্ছে অক্টেভ, মানে এই সি এর এটা অক্টেভ, হাই অক্টেভে সি বাজাচ্ছি, তাহলে এটাকে অক্টেভ বলা হয়। একটা সি ঘুরি যখন আরেকটা সি বাজাচ্ছি সেটাকে অক্টেভ বলছি। তাহলে যদি সি থেকে আমি সি শার্প বাজাই তাহলে এটা কি বাজালাম? মাইনর সেকেন্ড, ঠিক আছে। মানে সি শার্প মানে হচ্ছে সি এর মাইনর সেকেন্ড। ডি যদি বাজাই এটা মেজর সেকেন্ড, ডি শার্প যদি বাজাই মাইনর থার্ড, ই যদি বাজাই মেজর থার্ড, এফ পারফেক্ট ফোর্থ, এফ শার্প অগমেন্টেড ফোর্থ অথবা ডিমিনিশ ফিফথ অথবা ফ্ল্যাট 5, জি এটা হচ্ছে পারফেক্ট ফিফথ, তারপরে এটা হচ্ছে জি শার্প, জি শার্প মানে হচ্ছে মাইনর সিক্সথ, জি শার্পের পরে এটা এ, এটা হচ্ছে মেজর সিক্স, তারপরে এ শার্প, এ শার্প মানে হচ্ছে মাইনর সেভেন্থ, আর এটা হচ্ছে মেজর 7, পরেরটা অক্টেভ। ইন্টারভেলটা সারেগামা পা দিয়ে বোঝালে তাহলে কীরকম দাঁড়াচ্ছে? ন্যাচারাল নোটগুলো কি? সা রে গা মা পা ধা নি সা, তো এইটা কিন্তু আমরা ন্যাচারাল নোট বাজালাম। তাহলে মাঝখানে নোটগুলো কি হবে? সা রে, সা রের মাঝখানে যেটা আসবে সেটা হবে কোমল রে, তারপরে রে গা, রে গার মাঝখানে কি আছে? কোমল গা, গা মা মাঝখানে কিছু নেই, গা মা, মায়ের পরে আছে পা,
মা পা, মা পা, মাঝখানের নোটটা কি হবে? এটা কিন্তু আমরা বলবো না কোমল পা, এটাকে আমরা বলবো কড়িমা। এটা হচ্ছে কড়িমা, যেটাকে আমরা কি বলছিলাম, অগমেন্টেড ফোর্থ বা ডিমিনিশ ফিফথ। এটা কিন্তু কড়িমা। আর এটা পা, মা পা, মাঝখানে কড়িমা। কড়িমাটা কোন দিক থেকে বলছি? মায়ের পরের নোট, মায়ের 1 ফিট হায়ার নোট, এটাকে আমরা বলছি কড়িমা। আর এটা পারফেক্ট ফিফথ মানে পা। আর পায়ের পরে কি আসছে? পা ধা, মাঝখানে কি হচ্ছে? এটা কোমল ধা, ধা, এটা কোমল ধা, ঠিক আছে? ধা নি, এটা কিন্তু কোমল নি। ধা আর নি এর মাঝখানে যেটা আছে সেটা কোমল নি। ইন্টারভেল থেকে কিন্তু একটা কর্ড তৈরি হচ্ছে কিভাবে বোঝা যাবে, একটা স্কেল কিভাবে তৈরি হচ্ছে, এই ইন্টারভেল দিয়ে কিন্তু খুব ইজি হয়ে যাবে বোঝাটা। তো এরপরে যখন আরও ভিডিওগুলো আসবে তোমরা ইজিলি বুঝতে পারবে।